আমরা ছোট থেকে বড় হই, তবু আমাদের মধ্যে কত শত ছোটদের মতো স্বভাব, আচার আচরণ থেকে যায়। কত শত চাওয়া না পাওয়ার গল্প আমরা সারা জীবন বয়ে বেড়াই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কুলসুম ফ্রম মাই ইউটিউব চ্যানেল মেহরা বিনতে হাসান। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। সকালবেলা লরি মাছ নিয়ে আসছে 2 কেজি। মুগ ডাল রান্না করা হবে এটা দিয়ে। বড় মাছ বাড়ির কাছে পাইনি। আমাদের এখন বাজারে না গিয়েও মাছ বাড়ি থেকেই কিনা হয়, যেহেতু এখন বর্ষার সিজন। বাসার পাশেই মাছ বিক্রি করে বর্ষার মাছ, ছোট ছোট মাছ, যে কারণে অনেকগুলো নিয়ে আসছে। আম্মা সেগুলো কাটতেছিল। এদিকে আমার ছোট বোন পেঁয়াজ নিচ্ছে। আজকে আমাদের বাসায় মিলাদ দেওয়া হবে। এখন সকাল 7টা বাজে। আম্মা ওকে বলেছে পেঁয়াজগুলা নিয়ে তুই বাইরে আয়, সবাই মিলে এটা চিলা হবে। আজকে এই ছাগলটা দিয়েই মিলাদের আয়োজন করা হবে। এর মাংস সবাইকে খাওয়ানো হবে। সকালবেলা যে কাকা আর দাদা মিলে সবাইকে দাওয়াত করে দিয়ে আসছে, গ্রামের মানুষদেরকে। ছাগলটা 3 দিন আগে কিনা হয়েছিল। আজকে শুক্রবার। ওকে আমাদের এই বাড়িতে যখন কোনো গরু বা ছাগল জবাই করা হয়, তার আগে একে চাল ডাল মিশিয়ে খাওয়ানো হয়, পানি খাওয়ানো হয়। আম্মা আমাকে বললো ওকে একটু চাল আর ডাল মিক্সড করে খাইয়ে দে। পরে আমি ওর সামনে ধরলাম, খুব সুন্দর করে খেয়ে নিল। আজ 3 দিন ছাগলটা মাত্র কিনে নিয়ে আসা হয়েছিল বাড়িতে, বাট ওর প্রতি এত বেশি মায়া জন্মাচ্ছিল। আমার আম্মা ওকে জবাই দেওয়ার পরে বলতেছিল যে বেচারা 3 দিন আসছিল, খুব বেশি একটা জ্বালায়নি। অপরিচিত একটা বাসায় কত সুন্দর করেছিল, একটু জ্বালায়নি। বর্তমানে আমাদের বাসার উঠান একদমই অগোছালো। ছোট কাকার ঘর দেওয়া হবে, যে কারণে আগে থেকে কাঠের কাজগুলো সেরে নিচ্ছিলেন মিস্ত্রিরা। সারা উঠানে কাঠ টাট একদম ছড়ানো ছিটানো ছিল, একদম মেসি অবস্থা। ছোট বোন একটু ছাগলকে আদর টাদর করে কষায় আসছে, তার কাছে দিতে গেছে। আর এদিকে আম্মা যে মাছগুলো কেটেছিলেন, ওগুলা যেহেতু ছোট, অনেকগুলো মাথার লেজ হবে, কাটা অনেক বেশি হবে ডাউলে, যে কারণে আম্মা মাথা আর লেজের পিচগুলা ছোট ছোট করে রেখে দিচ্ছিল, আর মাছের মাছটা জাস্ট দিয়ে দিচ্ছিলেন যেন ডাউলে কাটা কম। সকালবেলা আম্মা ফুলকপি আর ডালের বড়া দিয়ে একটা মাছ তরকারি বানিয়ে দিয়েছিল। এটা দিয়ে আমি আর আমার ছোট বোন খাচ্ছিলাম। ম্যাক্সিমাম টাইমে আমি এই বাড়িতে থাকলে দেখা যায় যে ওকে আমি ম্যাক্সিমাম টাইম খাওয়াই দিই। দুজন একই প্লেটে নিয়ে ওকে একটু খাইয়ে দেয়, আমি একটু খাইয়ে দেই। আমরা সকালের খাবারটা এভাবে শেষ করেছিলাম। আর আজকের তরকারিটা অনেক মজা হয়েছিল। এবছরের প্রথম আমি ফুলকপি খেলাম, এর আগে এবছর খাওয়া হয়নি। পুরো মিলাদের ব্লগ আমি আগামীকালকে আপলোড করবো ইনশাল্লাহ। আজকে ভিডিও এডিট করার তেমন একটা টাইম পাইনি, যে কারণে ওগুলা স্কিপ করে দিয়েছি। বিকালবেলা আমি আমার ছোট বোন, চাচাতো বোন, চাচাতো ভাই সবাই রাস্তায় বের হয়েছিলাম। আমাদের বাসার সাথেই একদম রাস্তা। ছোট বোনের বিয়ে হয়ে গিয়েছে, তারপরেও কেন জানি ওর মধ্যে থেকে সেই বড় বড় একটা আচার আচরণ পাওয়া যায় না এখনো। তো ও বলতেছিল যে চাচাতো ভাই গাড়িটা চালাচ্ছিল রাস্তায়, তো ওকে বলতেছে তুই ওঠ। আমরা পাইনি জীবনে ছোটবেলায় এগুলা, আমাদের সময় এগুলা ছিল না খুব একটা অ্যাভেলেবেল। এখন যেরকম সব বাচ্চারাই গাড়ি টাড়ি চালায়, আমরা তো ওইরকম পাইনি। তো ওকে নিয়ে আমার চাচাতো ভাই ওকে হেল্প করতেছিল চালাতে। আমি অনেক বেশি হাসছি যে এগুলা তো এখন আর আমাদের মানায় না, আমরা বড় হয়ে গেছি। ও বারবার বলতেছিল না মানাইলো, শখটা পূরণ করতে হবে আপু। পরে গেলাম আচ্ছা ঠিক আছে, পূরণ করো। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।